এই জীবনের মালিক কি তুমি? এই জীবনের মালিক কি আমি? আমার ক্ষমতা আছে আমার জীবন শেষ করার? অধিকার আছে? না। এই জীবন হলো আল্লাহর আমানত, ঠিক কিনা বলেন? এই হাত আল্লাহর আমানত, এই চোখ আল্লাহর আমানত, এই শরীর আল্লাহর আমানত, এই কিডনি আল্লাহর আমানত, এই ফুসফুস আল্লাহর আমানত, আপাদে মস্তক আল্লাহর আমানত। কাল হাসরের মাঠে আল্লাহ স্পষ্ট জিজ্ঞেস করবে, আন জিসমিহি ফিমা আবলাহু, তোমাকে এত সুন্দর একটা বডি শরীর আমি দিয়েছিলাম, সেটাকে কোন কাজে লাগিয়েছো? জিজ্ঞেস করবেন কে? জোরে বলেন কে? নকিং দ্য ডোর। হ্যাঁ, আমার নবী যেদিন দুনিয়া থেকে পর্দা করেছেন সেটাই ছিল কিয়ামতের প্রথম আলামত। 1450 বছর হয়ে গেছে, কিয়ামতের আলামত দেখা গেছে। কোরআন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছে। হ্যাঁ, আদম থেকে ঈসা একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন এসেছে, কিন্তু ইনার পরে এসেছে, আসবে। কথা বলেন না, কি আসবে? কিয়ামত। ভূমিকম্প এসেছে, আজান দিয়ে ঠান্ডা করেছ। বন্যা হয়েছে, দোয়া করে পানি কমিয়েছ। নামাজ পড়ে আল্লাহকে ডেকে। আগুন এসেছে, পানি মেরে নিবাইছ। কিয়ামতকে কিন্তু কোনো কিছু দিয়েই আটকানো যাবে না। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। কেউ একমাত্র আল্লাহ ছাড়া কেউ এই দিনকে আটকাতে পারবে না। এই দিনটা আসবেই আসবে। আমি আমার ফেনীর ভাইদেরকে বলবো, কিয়ামতের দৃশ্য আপনাদেরকে বোঝানো আমার জন্য খুব সহজ, কারণ আপনারা যেই লেভেলের পানি দেখেছেন, মনে হয় বাংলাদেশের বহু মানুষ এই পানি ছবিতে দেখলেও বাস্তবে দেখে নাই। আমি আপনাকে বলছি, প্লিজ দিলের কান দিয়ে শুনুন। আধা ঘন্টার জন্য মনে করেন পৃথিবীতে আপনার না বাবা আছে, না মা আছে, না চাকরি আছে, না ব্যবসা আছে, আপনি কবরের ভিতরে আছেন মনে করেন। আগামী আধা ঘন্টা মনে করেন আপনি কোথায়? কবরের ভিতরে। এটা মনে করে আমার ওয়াজগুলো শোনেন। আমি আপনাকে কবরস্থান খুলে যদি দেখাইতে পারতাম, আমার ওয়াজ আরো সহজ হয়ে যেত, কিন্তু আমি আপনাকে কবর দেখাতে পারি না। কবর আমি আপনাকে বলতে পারি কেমন হবে। আমি আপনাকে হাসরের মাঠ দেখাতে পারবো না, তবে আমি আপনাকে জানাতে পারবো সেটা কেমন হবে। ওয়াল্লাহ, খোদা কি কসম, আমি আমার নিজের থেকে আপনাকে জানাবো না। আমার নবী যেভাবে জানিয়েছেন আমি সেভাবে জানাবো। আমার আল্লাহর কোরআন যেভাবে বলেছেন আমি সেভাবে বলবো। আমি নিজের থেকে একটা শব্দ বললে আমার জিহ্বা কিয়ামতের মাঠে কেটে ফেলা হবে। আপনি শুনুন, আপনি আমার দিকে তাকান। কিয়ামতের মাঠ, হাদিস বলছে হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। ওয়াল্লাহ, আমার নবী বলছেন, খোদা কি কসম, মসজিদ সাক্ষী। আমার নবী জানাচ্ছেন, শুধু দু চোখ থাকবে ঘামের পানির লেয়ারের উপরে, বাকি কানের লতি পর্যন্ত টোটাল ঘামের সমুদ্রে আমরা ডুবে থাকব। আপনি কোর্ট বিল্ডিংয়ে গেলে বিচারক বিচার শুরু করার আগে
অন্তত বসার জন্য চেয়ার আছে। চেয়ার না থাকলে আপনি মাটিতে বসে যেতে পারবেন, কিন্তু কিয়ামতের মাঠে বসার কোনো সুযোগ নাই। আপনাকে কে এত সহজ করে দিয়েছে পৃথিবী? আপনাকে কে এত ইজি বলেছে কবর? আপনাকে কে এত সহজ করে দিয়েছে দুনিয়াদারি? আপনি কোন সাহসে ফজরের নামাজ পড়েন নাই? আপনার মোবাইলের চার্জ চলে গেলে আপনার ঘুম আসে না টেনশনে? আপনি যে ফজরের নামাজ পড়েন নাই, আপনি যদি জানতেন এটার জন্য আপনি কোন জায়গায় কি করতে হবে, কোন সমস্যায় পড়বেন, আপনি মসজিদ থেকে রাত্রে বাসায় যেতেন না। আপনি সারা রাত মসজিদে পড়ে থাকতেন। খোদা কি কসম, 1 ঘন্টা আপনি কোর্ট বিল্ডিং এ দাঁড়িয়ে থাকতে পারবেন না। সর্বোচ্চ 2 ঘন্টা হলে আপনার পায়ের ব্যথায় আপনি বসে যাবেন। খোদা কি কসম, কিয়ামতের মাঠে 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে বিচারের আশায়। 50,000 বছর। হ্যাঁ সত্য, 50,000 বছর অপেক্ষা করার পর কোনো কারো সাহস নাই যে আল্লাহকে বলবে, আল্লাহ কতক্ষণ দাঁড়াবো, আর পা ব্যথা করছে, বসার চেয়ার দাও। এ কথা বলার সাহস কোনো বাঘের বাচ্চার থাকবে না, কোনো নেতার থাকবে না, কোনো রাজার থাকবে না, কোনো বাদশার থাকবে না, কোনো মন্ত্রীর থাকবে না, কোনো প্রধানমন্ত্রীর থাকবে না, কোনো প্রেসিডেন্টের থাকবে না। সবাই শুধু তাকিয়ে থাকবে। হাসিও না, হাসিও না। আমার নবী বলেছেন, আমি নবী যা জানি তোমরা তা জানলে তোমরা কোনোদিন হাসতে না। কোনোদিন পৃথিবীর কোনো কিছু তোমাদেরকে আর হাসাতে পারত। মুসলমান হাসবে সেদিন যেদিন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। মুসলমানের ঈদ হবে সেদিন যেদিন কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে যাবে, যেদিন সত্যিকারের ঈমানের উপরে অটল থেকে দুনিয়া থেকে যাবে, যেদিন আজরাইল আলাইহিস সালাম এসে মুবারকবাদ দিয়ে দিয়ে নিয়ে যাবে, যেদিন গোটা দুনিয়া খুশবু খুশবু হয়ে যাবে, আসমানের সবগুলো গেট একের পর এক খুলে যাবে, ফেরেশতারা জুলুস করতে থাকবে, সেদিন মুসলমান হাসবে। ঠিক কিনা কথা বলেন? মুসলমান আবার নাটক দেখে হাসে। খ্রিস্টানদের চরিত্রকে গ্রহণ করছে, আজ চলায় বলায় উঠায় বসায় কথায় বার্তায় আপাদে মস্তক ইহুদিদের এজেন্ট হয়ে যাচ্ছি আমরা। একটাই কারণ, আমরা সতর্ককারীকে মূল্যায়ন করি না। ঠিক কিনা জোরে বলেন? আপনাকে বুঝতে হবে, যেই বন্ধু আপনাকে বলে দোস্ত চল বাইক নিয়ে একটা টান মারবো, সে আপনার আসল বন্ধু নয়। যে বন্ধু আপনাকে বেনসন খেতে বলে, সে আপনার আসল বন্ধু নয়। ঠিক কিনা কথা বলেন? যে বন্ধু আপনাকে মেলায় নিয়ে যায়, যে বন্ধু আপনাকে খেলায় নিয়ে যায়, যে বন্ধু আপনাকে অশ্লীলতা বেহায়াপনার দিকে ডাকে, যে বন্ধু আপনাকে নিয়ে মজাক করে ঠাট্টা করে, সে আসল বন্ধু নয়। আসল বন্ধু হলো যে আপনাকে মসজিদে ডাকে। ঠিক কিনা কথা জোরে বলেন? কিন্তু এমন এক পৃথিবীতে বর্তমানে আমরা আছি, নামাজে ডাকলে তাকে শত্রু মনে করে। কথা কন না, কথা কন না। মাহফিলে ডাকলে তারে শত্রু মনে করে, কোরআন তিলাওয়াত করতে বললে শত্রু মনে করে, বাবা মাকে শত্রু মনে করে,
বেগানা মেয়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে বললে শত্রু মনে করে, ঠিক কিনা? শুধু শত্রু মনে করে না, আবার সুইসাইডের হুমকি দেয়। আছে না নাই? কথায় কথায় ফাঁসি খামু। ফেনীতে নাই মনে হয়, কি কোন কথায় কথায় সুইসাইডের হুমকি, জীবন দিয়ে ফেলবো, ফাঁসি খাবো, বিষ খাবো, মরে যাব। কত বড় বেহায়া হলে এই জীবন দেওয়ার কথা বলে, ঠিক কিনা কথা বলে? মুসলমান টিকটক করে হাসে, মুসলমান কমেডিতে হাসে। আরে মুসলমান কেমনে হাসে? মুসলমান হাসতে পারে না, মুসলমান শুধু কাঁদতে পারে। কারণ মুসলমানের 27শে নভেম্বর চলে গেছে। 27শে নভেম্বর আর ধরেন ইংরেজি হিসাবে 2.5 ঘন্টা বাকি, আরবি হিসেবে চলে গেছে। সত্যিকারের মুসলমানদের খবর নেন, যাই নামাজে বসে কাঁদছে, জীবন থেকে আরেকটা দিন চলে গেছে। কি পাঠালাম, কি প্রেরণ করলেন? গোটা দিন চলে গেছে, একটা জিকির করার সুযোগ হয়নি। গোটা দিন চলে গেছে, 24টা ঘন্টা একটা সাদাকা করার সুযোগ হয়নি। এটা মুসলমান নয়। মুসলমান তো প্রতি মুহূর্তে খবর রাখবে, কি পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি, কি যাচ্ছে কালকের জন্য, ঠিক না? 50,000 বছর দাঁড়িয়ে থাকার পরে পৃথিবীর কোনো কারো সাহস হবে না আল্লাহকে বলার, ওগো আল্লাহ বিচারটা শুরু করেন না। একমাত্র একজন ব্যক্তি, একজন জাত দুনিয়াতে আছে, কিয়ামতের মাঠে থাকবে, যিনি প্রথম সাহস করে বলবেন আল্লাহ বিচার শুরু করেন না, তিনি হলেন আমার দয়াল নবী। সর্বপ্রথম আমার নবী সাহস করে আল্লাহকে বলবেন, আল্লাহ বিচারটা একটু শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও। আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক, সমস্ত নবীরা বলবেন ইযহাবু ইলা গায়রি। গোটা হাসরের মাঠে একটা আওয়াজ উঠবে চারপাশ থেকে, নফসি 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 নফসি। আর হঠাৎ এক পাশ থেকে একটা আওয়াজ আসবে, উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ, উম্মতি 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 বলে। হযরতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আমার নবীকে, ওগো নবী আপনাকে কোন জায়গায় পাবো? আমার নবী বলেন 3টা জায়গায় আমাকে পেয়ে যাবেন। এক, ইনদাল কিতাব, আমলনামার খাতা যখন খোলা হবে আমি সেখানে দাঁড়িয়ে থাকব যাতে আমার উম্মত লজ্জিত না হয়। আমি বলবো আল্লাহ না খুললে কি হয় না, এতগুলো মানুষের সামনে আমার উম্মত লজ্জিত হবে। আমার উম্মতের কিতাব যদি খুলো, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমস্ত নবী রাসূল ওয়ালি, গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হাসরবাসীর সামনে বিশাল স্ক্রিনের মধ্যে
তার অন্যায়গুলো না দেখালে কি হয় না। এইভাবে করে আমার নবী ওকিল নন যে নির্দোষ প্রমাণ করতে যাবেন। আমার নবী শাফি, শাফাতকারী। আমার নবী বলবেন দোষ করেছে, দোষ করেছে, আমার দিকে তাকিয়ে মাফ করে দাও, আমার দিকে তাকিয়ে মাফ করে দাও। জোরে বলেন। এরপরে আমার নবীকে যদি কিতাবের গোড়ায় পাওয়া না যায়, ও মুসলমান, সেই নবীকে পেয়ে যাবেন মিজানের পাল্লার সামনে। আমার নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মতের সওয়াবের পাল্লা যেন একটু ভারী করা যায়। একেবারে সহিহ riwayat, হযরত আদম আলাইহিস সালাম সবুজ চাদর গায়ে দিয়ে জান্নাতের ওই আল্লাহর আরশের ছায়ার নিচে বসে থাকবেন আর ডাক দিবেন। দেখবেন আমার নবীর একজন উম্মতকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন আহমদ, আহমদ, আহমদ। আমার নবী বলবেন লাব্বাইক ইয়া আবাল বাশার। কি হয়েছে বলুন? আপনার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী গিয়ে বলবেন ফেরেশতাকে, ফেরেশতা দাঁড়াও, দাঁড়াও, কোথায় নিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, তার জাহান্নাম কনফার্ম হয়ে গেছে, সে জাহান্নামে যাবেই। না না না, দাঁড়াও, তাকে আবার মিজানের পাল্লায় তোলো। আবার পাল্লায় তোলা হবে, দেখবে হঠাৎ তার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। বলে তাকে জান্নাতে নিয়ে যাও। জান্নাতে নেওয়া হবে, সে পেছনে তাকিয়ে তাকিয়ে বারবার জিজ্ঞেস করবে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় গুনাহগার ছিলাম, আমি বড় অন্যায় করেছি জীবনে দুনিয়াতে, কি এমন আমল যেটা আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাচ্ছে, একটু যদি বলে দিতেন নবী। আমার নবী বলবেন তুমি একদিন ওই ফেনী দাগনভূঞার মোহাম্মদপুর জামে মসজিদের মাঠে আমি নবীর উপর দরুদ শরীফ পড়েছিলাম, আমি সেই দরুদ তোমার জন্য জমা রেখে দিয়েছিলাম। আজ তোমার সওয়াবের পাল্লাই আমি সেই দরুদটা দিয়ে দিয়েছি, সেজন্য তোমার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। এজন্য আমার নবী সব সময় চেষ্টা করবেন কিভাবে একজন উম্মতকে জান্নাতে নেওয়া যায়, কিভাবে একজন উম্মতকে জান্নাতে নেওয়া যায়। আমার নবী বারবার বলেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় পড়ে বলেছেন রব্বি হাবলি উম্মতি। গোটা জিন্দেগি বলেছেন রব্বি হাবলি উম্মতি। দুনিয়া থেকে যাওয়ার সময় বলেছেন রব্বি হাবলি উম্মতি। এটার অর্থ কি? রব্বি হাবলি, আল্লাহ আমার উম্মতকে আমার হাতে তুলে দাও। আরো জোরে বলেন না, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আমরা বলি না এই এদের আমাকে দিয়ে দেন, আমি দেখব, এই ছেলেগুলো আমাকে দিয়ে দেন, পুলিশ ভাই আমাকে দেন, আমরা দেখতেছি, আপনারা যান। সেনাবাহিনীর ভাই প্লিজ, এ আমাদের এলাকার যুবক, আমরা এলাকার মুরব্বীরা দেখতেছি, আপনারা যান। আমার নবীও বলছেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার কাছে হেবা করে দাও। হেবা, হেবা বুঝেন তো, দান করে দাও। আমার উম্মত আমাকে দিয়ে দাও, এবার আমি আমার উম্মতকে যা ইচ্ছা আমি করার অনুমতি আমাকে দিয়ে দাও। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। এখন আমাদের দায়িত্ব কি শোনেন, আমাদের দায়িত্ব হলো আমার নবীর মাথা যেন কিয়ামতের মাঠে উঁচু থাকে। সুবহানাল্লাহ জোরে বলবেন না। আমার নবী যেন গৌরব করতে পারে উম্মতকে নিয়ে, যেন দেখাতে পারে এই তো আমার উম্মত ইমাম বুখারী, এই তো আমার উম্মত ইমাম মুসলিম, এই তো আমার উম্মত ইমাম আবু হানিফা, এই তো আমার উম্মত ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ফখরুদ্দিন রাজি। সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না। এই তো আমার উম্মত এবং আমার সন্তান আব্দুল কাদের
জিলানী। এই তো আমার উম্মত এবং আমার পরিবারের সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি। এভাবে আমাদেরকেও যেন আমার নবী বলতে পারে, এই তো আমার দাগন ভূঁইয়ার অমুক, আমার ছাগল নাইয়ার অমুক, আমার পরশুরামের অমুক, এরকম বলুক। আপনারা কি চান না? চান না ভাই? চাই। শোনেন, আমি একটু দূরে যাচ্ছি। তাফসীর কোরআন বিল কোরআন। কোরআন আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট ফলোয়ার্স। তোমরা শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীর অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ কোরআনে শ্রেষ্ঠ বলেন নাই। অথচ আমরা প্রতিদিন নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, আমাদের ভিতরে সুদখোর আছে, ঘুষখোর আছে, বাটপার আছে, জালিম আছে, ঠিক কিনা বলেন? এরপরেও কেন আমরা শ্রেষ্ঠ? কারণ আমাদের নবী শ্রেষ্ঠ। আমাদের নবী শ্রেষ্ঠ, তাই আমরা কি? আমরা কি শ্রেষ্ঠ। এখন যে সার্টিফিকেট আপনাকে দিল আল্লাহ, কে দিছে? বলেন না কে? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। ভাই সার্টিফিকেট কষ্ট হচ্ছে আপনাদের? আপনি MA পাস করেছেন ইউনিভার্সিটি থেকে, আপনি ব্যাংকে চাকরি নিতে গেছেন, ইন্টারভিউ যখন দিতে যাবেন সার্টিফিকেট আপনাকে দেখাইতে হবে না? সার্টিফিকেটের কোনা সিরা, আগা ফাড়া, এদিকে ডাক, এদিকে ফাড়া, এই সার্টিফিকেট দিলে কি কর্তৃপক্ষ গ্রহণ করবে? করবে 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 না, করবে না, না করবে না। এজন্য আপনার প্রধান দায়িত্ব হলো MA পাশের সার্টিফিকেট কালকে পুরান হয়ে যাবে, চাকরি চলে গেলে কাজের লোকে সেগুলো ডাস্টবিনে ফেলাই দিবে, ঠিক কিনা বলেন? BA পাশের সার্টিফিকেট, অনার্স মাস্টার্সের সার্টিফিকেট কালকে পুরাতন হয়ে যাবে, পরশু ফেলে দেওয়া হবে। সেদিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছি, অনেকগুলো থিসিস, PhD ডিগ্রি, যারা ডক্টর হয়েছে, এরকম অসংখ্য থিসিসের বই একটা ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে পৃথিবীর কোনো একটা কান্ট্রিতে। এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু যেই সার্টিফিকেট আমার নবীর উম্মত হওয়ার কারণে আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এই সার্টিফিকেটে যেন কোনো দাগ না লাগে, ঠিক কিনা জোরে বলেন?